আজকে যারা বাউল সম্প্রদায় আমার আল্লাহকে গালি দিল, কয় আল্লাহর বলে কথার কাজে মিল নাই। আল্লাহ এই যে কথাটা কইল তার ঈমান তাকলো না গেল? আরো জোরে বলেন। আর এই কথা কইয়া যদি এখন কোন বাউল সম্প্রদায় কয় আমার ঈমানটা মজবুত আছে, বাইন্দা রাখছি শক্ত কইরা, যাইতো নাই, তুমি বলতে পারো, কিন্তু আল্লাহর বিরুদ্ধে কথা বলার কারণে, আল্লাহকে নিয়ে কটূক্তি করার কারণে তোমার ঈমান চলে গেছে। তুমি মাথায় টুপি দিতে পারো, সাদা পোশাক পরিধান করতে পারো, আল্লাহর জাতের কসম তোমার ঈমান চলে গেছে। জোরে বলুন ঠিক কিনা? অতএব মরবার আগে যদি তওবা না করো, বেঈমান হইয়া মারা যাইবা, তোমার কবরটাও অশান্তি। হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমার আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে আল্লাহ কঠিন শাস্তি দিয়া জাহান্নামে নিক্ষেপ করবেন। জোরে আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা? বলে হুজুর আপনারা বলেন কেন? বলে আমরা তো বলার দায়িত্ব পাইছি সেজন্য বলি। আমরা বলার দায়িত্ব পাইছি সেজন্য। বলে আপনারা কি তার ঠিকাদারি দেওয়া হয়েছে? হ্যাঁ, ঠিকাদারি দেওয়া হয়েছে। আপনাদের বাসায় বলি ঠিকাদারি দেওয়া হয়েছে, কারণ শ্রেষ্ঠ নবীর উম্মতকে আল্লাহ ঠিকাদারি দিয়েছেন। অন্য নবীদের যেই ঠিকাদারি ছিল, দায়িত্ব ছিল, এই দায়িত্ব উম্মতে মুহাম্মদীকে আমার আল্লাহ দিয়েছেন। জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। আমার কথা না, আল্লাহর কালামের কথা। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতদেরকে খায়রে উম্মত, বেহতর উম্মত, শ্রেষ্ঠ উম্মত দান করেছি। এমনিই দেই নাই, এমনিই দেই নাই। দুইটা কাজের বিনিময় আমি আল্লাহ তাআলা আপনার উম্মতদেরকে দামি উম্মত বানাইছি, বেহতর উম্মত বানাইছি, সম্মানী উম্মত বানাইছি। দুইটা কাজের মধ্যে এক নম্বর কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করা। আপনার যেমন দায়িত্ব, আলেমের তেমন দায়িত্ব, মুহাদ্দিস সাহেবের তেমন দায়িত্ব, মুহতামিম সাহেবের দায়িত্ব, আমি আজিজুর রহমান হুসাইনের দায়িত্ব, আপনি আব্দুল করিমের দায়িত্ব। এই দায়িত্ব একমাত্র আমাদেরকে দিয়েছেন কে? আরো জোরে বলে। ভালো কাজের আহ্বান করা, দাওয়াত দেওয়া, উম্মতে মুহাম্মদী সবাইকে দায়িত্ব দিয়েছেন কে? আজকে সৎ কাজের আদেশ দাওয়াত দেওয়া সহজ, সহজ। আপনি একজনের বালা কাজের কথা কইছেন, রাগ করতো না। একজনের যদি আপনি নামাজের কথা কইন, রাগ করবো নি? কইব না বাবা, এটা বালা দাওয়াত হয়ে দিছে, আচ্ছা নামাজ পড়ি না, এটা আমার ব্যক্তিগত একটা অপরাধ। কিন্তু যখন ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে কাউকে বাধা প্রদান করা হয়, তখন ওই জায়গা থেকে ঢিল আসতে পারে, ওই জায়গা থেকে বাধা আসতে পারে। সেটার মোকাবেলা করার জন্য তোমাকে আমাকে অসৎ কাজ থেকে বিরত থাকার দায়িত্ব, তাদেরকে বারণ করা আমার আপনার দায়িত্ব। জুড়ে বলুন ঠিক কিনা? অতএব বাউলরা যে অসৎ কাজ করেছে, অন্যায় কাজ করেছে, এখন কি আমরা চুপ করে বসে থাকবো, না সেটার প্রতিবাদ করব? প্রতিবাদ করা আপনার যেমন দায়িত্ব মুসলমান হিসাবে, আমারও দায়িত্ব, মুহতামিম সাহেবেরও দায়িত্ব, মুফতি বশির সাহেবেরও দায়িত্ব, মৌলানা জহুর আলী সাহেবেরও দায়িত্ব, সমস্ত উম্মতে মুহাম্মদী যারা আল্লাহ বিশ্বাসী আছে প্রত্যেকের দায়িত্ব ঘোষণাকার। এখন কেউ যে কয় অনলাইন আইসা হুজুররা কিতার লেগে চিল্লায়, এর জাহান্নাম এ বাচ্চা নিব, এর জান্নাত এ বাচ্চা নিব। তোমার জাহান্নাম তুমি বাচ্চা নেও, কোনো অসুবিধা নাই, তবে আমার সামনে, আপনার সামনে অন্যায় কাজ হলে প্রতিবাদ করা আমার আপনার দায়িত্ব। আল্লাহর পয়গম্বর বলেন, হাত দিয়া প্রতিবাদ করার শক্তি থাকলে হাত দিয়া প্রতিবাদ করো, হাত দিয়া প্রতিবাদ করার শক্তি যদি না থাকে মুখ দিয়ে সেটার প্রতিবাদ করো, মুখ দিয়ে প্রতিবাদ করার যদি শক্তি না থাকে অন্তর দিয়া ঘৃণা করো। আর এটাই হলো সর্বনিম্ন ঈমানের অঙ্গ। ও মুসলমান, আল্লাহর হাবিব বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানি ফাইল্লাম ইস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। এটা হলো সর্বনিম্ন স্তর। আমরা হাত দিয়া বাধা দিব দূরের কথা, মুখ দিয়া বাধা দিলে মোল্লা মুনশিরে মানুষে গালি দেয়, আছে না নাই?
আজকে কিছু উচিত কথা কওয়ান লাগে। আরে ওয়াজ তো সবাই করে, আজকে আমি আপনি প্রতিবাদ না করার কারণে আমার সমাজ নষ্ট, আমার এলাকা নষ্ট, আমার দেশ নষ্ট। ও মুসলমান, তুমি আবারও প্রতিবাদী কণ্ঠ হয়ে দাঁড়িয়ে যাও, দেখবা সমস্ত বাতিল শক্তি পালাতে বাধ্য হবে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বাস্তবায়ন হয়ে যাবে। জুড়ে বলুন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা কোরআনের হক কথা বলতে ভয় পাওয়ার কারণে আমার আপনার মাথার সামনে কাঠল বাইঙ্গা বেদিন বেঈমান রাখায়, আর আমরা কই আমার উপরে তো কোনো সমস্যা না, তার উপরে সমস্যা। আর একজনের উপরে সমস্যা আসছে, আর একদিন দিয়ে আমার উপরে আসবে না, এমন কোনো গ্যারান্টি আছে? এজন্য যেই কথাটা বলতেছিলাম, আমার আপনার প্রতিবাদ করা, প্রতিবাদ ইমানি দায়িত্ব হিসাবে আমরা আমাদের জবান দিয়া প্রতিবাদ করতেছি, আমরা ইমানের দায়িত্ব পালন করতেছি। আমরা একটা কথাই বলতে চাই, যারা অপরাধ করবে, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, যারা মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, সে যদি আমার ভাইও হয় আমরা তার বিরুদ্ধে কথা বলবো, সে যদি আমার বাবা হয় তার বিরুদ্ধে কথা বলবো। এই আদর্শ আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন। জুড়ে বলুন ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথমে কালেমার দাওয়াত দিতেন, সৎ কাজের আদেশের দাওয়াত দিতেন, তখন সময় নবীজি সর্বপ্রথম একা ছিলেন মুসলমান, কালেমাওয়ালা মুসলমান একা ছিলেন। নবীজি তখন মনে করতেন আমার চাচা মূর্তি পূজক, আমার দাদা এরকম ভাবে সূর্য পূজক, বাদ দে চাচার পক্ষে থাকি, বাদ দে আমার বাবার অমুকের পক্ষে থাকি, তমুকের পক্ষ থাকি। ওই সময় যদি নবীজি হকের পয়গাম পৌঁছে না দিতেন, আপনাদের উত্তর আমখান্দি পর্যন্ত সেই কালেমার দাওয়াত আসতো। যেই চাচা আবু তালিব নবীকে এত মোহব্বত করতেন, এত ভালোবাসতেন, ওই চাচাকে পর্যন্ত তিনি তাওহীদের বাণী কালেমার দাওয়াত দিয়েছেন। বলেছেন, চাচা আপনারা আমার জন্য অনেক কষ্ট করেছেন, আমার একটা দায়িত্ব আমি আপনাকে আল্লাহর দাওয়াত পৌঁছায় দেওয়া। ও চাচা, আপনি আমার জন্য কষ্ট করেছেন, আমি চাই জীবনের শেষ প্রান্তে আপনার কিছু উপকার করতে, আপনার কিছু কল্যাণ করতে। ও চাচা, আপনাকে বলি আপনি কালেমা পড়েন, মুসলমান হয়ে যান। চাচা ডাক দিয়া বলে কি, না রে বাতিজা, না, তুমি যে বলতেছো তোমার কথা সত্য, কিন্তু আমি পারবো না আমার বাপ দাদার ধর্ম ছেড়ে দিতে। শেষ পর্যায়ে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, চাচা কাউকে শোনায়া বলতে হবে না, কানে কানে আমাকে বলে ফেলেন। আল্লাহু আকবার, জোরে বলেন।